সকাল সকাল বসে পড়লাম কচু কাটতে। আর কচু কাটাটা কিন্তু আমার কাছে খুব কঠিন, তবু আজকে ভাবছি সব কাজটাই গুছিয়ে রেখে আমি বেরিয়ে পড়বো ডিউটিতে। তাই সকালবেলায় কচু কাটতে বসে পড়লাম। আর কচু কাটার জায়গাটা কোথায় দেখেছো? আমি কাটবো না, জাস্ট পিচ পিচ করে ধুয়ে গুছিয়ে রেখে যাব, বরমশাই ঠিক করবে। আর যে কটা বাসন দেখতে পাচ্ছ রাতে ধুয়ে রাখা হয়নি, ওই বাসনটাই আমার পড়ে আছে কাজ সকালের। সব কাজ করা হয়ে গেছে। আর নতুন ভিডিও স্টার্ট করে দিলাম বন্ধুরা। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। তো এবার আমি বৃহস্পতিবারের বাসনটা ধুয়ে নিলাম, যাতে আমার কচুর যে লাল দাগ সেগুলো উঠে পড়ে, তার জন্য। তো বন্ধুরা গুড মর্নিং। আর দেখো এখন বাজে 9:10। ততক্ষণে আমি একদম বাসি কাজ সেরে, আজকে বৃহস্পতিবার, সমস্তটাই গুছিয়ে নিজে তৈরি হয়ে গেলাম। ব্যাগটা নেব আর ছুটবো, কারণ এখন ভীষণ কাজের ভেজাল। তোমাদের বলেছি এখন গেলে আর অনেক দেরি করে আসতে হয়, প্রায় 3-4 ঘন্টা। সকালে সকালে চলে যাই, বাড়িটা তো বরমশাই সামলাই। আর আমি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, স্বাগত, প্রণাম সবাইকে দিয়েই নতুন ভিডিওটা স্টার্ট করলাম। এখন সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু আর বেশি ভালো লাগাতে পারি না। দেখ, কালকে রাত্রিবেলায় শোয়ার সময় নেল পালিশ পরেছি, আজকে এঁচড় কাটতে কচু কাটতে সব যেন উঠে চলে গেল। এটাই হয়, ওই জন্য পরিও না, বোতলে শুকিয়ে যায়। এই দেখো কচুগুলো কেটে ধুয়ে দিলাম, বরমশাই পুরো পিচ পিচ করে দেবে। ও এই কাজটাও করতে বারণ করছে, কিন্তু এখন মেকানিজমের কাজ চলছে, বুঝতে পারলা? এই দেখো খালি গায়ে বলে দেখাচ্ছি না, বাইরে নিয়ে গিয়ে খুলে পরিষ্কার করলো পাখাগুলো, ওগুলো এখন আবার সেগুলো গোছাচ্ছে। ওটা হচ্ছে ওই এক্সট্রা কাজ করতে দেখে আমি ভাবলাম কি তাড়াতাড়ি করে ওকে একটু গুছিয়ে দিয়ে যায়। আর ভেতরে ওনারা পড়তে বসেছে, ওনারা 10টার সময় যাবে স্কুল। তোমরা আমাকে পাগলি বলো না যে সারা রাজ্যের প্রতিটি স্কুল গরমের ছুটি, ছেলেরা কেন স্কুলে যাবে? আমার মনে হয় তোমরা আমাকে পাগলি বলবে। ওরা হচ্ছে এনসিসিতে যাবে। এখন এনসিসি আগে ছিল 2:20, এখন হয়েছে 10টা, কারণ রোদ্রের খুব তাপ, তার জন্য ওরা স্কুলে যাবে। আর আমিও আমার স্কুলে যাব বললে চলে। এই দেখো বালতির মধ্যে ইঁচড় কেটে খোসা ছাড়িয়ে বীজগুলো ঠিক করে দিলাম। বরমশাই এই দুটো কাজ গুছিয়ে রাখবে। আর আমি এসেই আবার বসবো কাজে। প্রায় 1 ঘন্টা সময় লাগবে বাড়ি এসে ওই খাতার কাজ করতে। আর এই দেখো বাসন ধুলাম, ঠাকুরের বাসন ধুলাম, শুভ চা করলো, তারপর চায়ের বাসনটা ধুইনি রয়েছে। আর এই দেখো এইদিকে আবার জিৎ, এই ফ্রিজে প্রচুর বরফ জমেছে বাবা। সেই বরফ কালকে বরফ কোন এক সুইচ নাকি আছে, চিনি না, সব ইলেকট্রিক জিনিস, আমার ভয় লাগে। তা ওই সুইচ চিপে বরফগুলো সব খালি করেছে। জিৎ সেই জলগুলো একটা ন্যাকড়া দিয়ে চুষে চুষে বালতিতে রেখে ফেলে দিয়ে এলো। শুভ এখন ফ্রিজের সব নামিয়ে পরিষ্কার করে গুছাচ্ছে, আর হচ্ছে সেই জায়গাটা মুছবে বললো। আর বললাম চলে যাচ্ছে ডিউটি, এই দেখো যা আছে খেয়ে নি। সেই যে অল্প দুটো পান্তা ভাত আছে, জানো তো এই চাল একদম ভালো না, পান্তা থাকলেও গলে যায়। এখন বলছি কি 9:30টার মধ্যে বাবাকে বলিস একটা ডিম ভেজে দিতে, 2 ভাই খেয়ে চলে যাস। কত জল হয়েছে আবার? ওরে বাবা, আচ্ছা যা। এই যে এই দেখো টিট মোচার ম্যান, একটা ইঞ্জিনিয়ার আমার ঘরে। একদম বাস্তবে যদি ইঞ্জিনিয়ার হয় তবেই না আমার এই কষ্টের ফল উঠবে, তা না বলো? এইসব ইঞ্জিনিয়ারের কিচ্ছু না, বাড়ি বসে মার কাজ করে ইঞ্জিনিয়ারিং করা ও লাভ নেই। একদম জায়গা মতো হতে হবে, তবেই যদি ঠিক হয়। আচ্ছা চলো, অনেক কথা বললাম, আমি তাহলে বেরিয়ে যাই। বাবু একটু পরে ডিম ভেজে খেয়ে নিস ভাত, তা নাহলে কিন্তু ভাত ঘোল হয়ে যাবে। আমি বেরিয়ে গেলাম। তো চলো, সকালের কাজ বাজ সব তো গোছানো হলো। বৃহস্পতিবারের পুজোর জন্য ফুল টুল সব রাখা গোছানো, বাসন ধোয়া সব রেডি। ওরা 2 ভাই পুজো দিয়ে যাবে না এসে দেবে, যাই হোক ওদের ওপর ছেড়ে দিলাম। আচ্ছা আমাকে 1 প্যাকেট বিস্কুট তো, আমি চলে যেতে বেরিয়েও বললাম। এই ঘরের পুট্টি চলছে এখন, মিস্ত্রিরা সকালে চলে আসে, দারুণ কাজ করছে। দৌড়াতে দৌড়াতে গেলাম, আর দেখো ছুটতে ছুটতে আসছি। তখন এর কিরকম রোদ ছিল আর এখন কেমন রোদ। দেখতে দেখতে বাড়িতে ফিরে এলাম। আর বাড়িতে গিয়েই তো এখন কত কাজ রয়েছে বোঝো, সমস্ত কাজগুলো এখন করতে হবে। আর আমি কথা বলতে বলতেই ঢুকে পড়লাম বাড়িতে। চিরাও টাকশুট ঠিক করে না কেন? তা একজন যাবে এই রোদ্দুরের মধ্যে ক্লাসে, আর একজন যাবে না, তা বললে হবে? যা রোদ্দুর, না গেলেই ভালো করতো। বিশাল রোদ্দুর, কদিন এনসিসি কামায় যাক। এই যে আমি, আমার অবস্থা কি, চোখ মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। না কাল থেকে যেতে হবে না। করবি মানে পড়বি, স্কুল যাসনি পড়বি, ফোন ঘাটছিস কেন? হ্যাঁ যা ফোন রেখে দে। তুমি বাড়ি থাকতেও ফোন ঘাটছো, অন্য সময় আমাকে বকো। এত ঠান্ডা খাওয়া যাবে না, বোঝো যে মানুষের। এই কি চলছে? বন্ধ করো, বন্ধ করো, গান বন্ধ করো।
যারা কলকাতা ট্রেনে জার্নি করে প্রতিদিন দীর্ঘদিন, তাদের কি অসুবিধা হয় বলো? আমরা এই 2-2.5 ঘন্টা কাজ করতে গিয়ে কাজ হয়ে যাচ্ছে, আর মুখ চোখ পুরে একদম শেষ হয়ে যাচ্ছে। দেখো ভাত খেয়েছিস? বাবা কিছু খেয়েছে? হ্যাঁ। বাবা কিছু খেয়েছে? হ্যাঁ। আমি সেই বিস্কুট নিয়ে গেছি, বিস্কুটই রয়েছে, এখনো খাইনি। খাবো কখন? খাওয়ার মৌকা পাইনি। এঁচড় সিদ্ধ হয়ে গেল, এখন এঁচড় নামানোর পালা। তারপরে দেখো রেডি আছে কচু। একের পর এক লাইন এঁচড় নামিয়ে দিলাম আর বসিয়ে দিলাম কচু। কারণ কচুটা উনানে রান্না করাটা যতটা ভালো, গ্যাসে তো তার 3 গুণ ক্ষতি আর সময় লাগে অনেক। সেই কারণে কচু সেদ্ধ বসিয়ে দিলাম। তো একে একে কচুগুলো সবই ঢেলে দিলাম। চলো, পরিমাণ মতো লবণ আর হলুদ এখনই দিয়ে দেবো, কারণ হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, একদিকে চিংড়ি ভাজতে শুরু করে দিলাম আর একদিকে সেদ্ধ এঁচড়, আর আমি আবার আর একদিকে এঁচড়ের আলু কেটে নিচ্ছি। আর ও পাশে বড় মশাই ভাত বসিয়েছে। সব দিকে কাজ চলছে এখন, দেন আর দেন। আলুটা একদম ভালো না। চলো, এরপরে মশলার পালা। মশলাটা করে এই রোদ্দুরের হাত থেকে বাঁচতে পারি, রান্নাটা হয়ে গেলে। গরমে আর পারা যায় না। চলো বন্ধুরা, পরে দেখা করছি। 2:26 বাজে, আর এঘর আর ওঘর করে আমি রান্না সামলাচ্ছি। রান্না প্রায় হয়ে গেল। কচু শাক উনানে বসিয়ে রেখেই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এই দেখো, বৃহস্পতিবারের পুজো বড়বাবু দিল। ছোটবাবু এনসিসি থেকে চলে এসছে। সে খুব টায়ার্ড, একটু লবণ চিনির জল করে খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিক ওদিক সব গোছাচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, 2 পাশে 2 উনানে রয়েছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কচু শাক মিনমিনি জালে হচ্ছে। আর আমি একবারে নোংরা ফেলে ভাতের গামলার ফ্যান ফেলে দিয়ে ঘরে যাচ্ছি। এই দেখো, এই কুলোটায় হচ্ছে আমি সবজি কাটি। আর শেষ পর্বে রান্না চলছে। দেখো, আমি এটা করেছি, সজনে ডাঁটা কেটেছি আর একটু সর্ষে বেটে দিয়েছি, দিয়ে মাখো মাখো করেছি। প্রত্যেক দিন প্রায় দিনই সুতোপার ব্লগে গিয়ে দেখি, আজকে আমি করলাম। আর আজকের এঁচড় একদম ভালো হয়নি। বরমশাই যে শ্বাসগুলো নিয়েছে, তো সেই কারণে কত সুন্দর করে কষিয়ে রান্না করলাম, তাও একদম ভালো হয়নি। আর ছেলে একটা চিংড়ি খুঁজে বেড়াচ্ছে। চলো, কলপারের বাসন কটা ধুয়ে নিয়ে খেতে দিতে আসি। সাতটা বাজে, ঘুম থেকে উঠে কিছু মালা গাঁথলাম, গেঁথেই এখন যাচ্ছি মিটিং। ভুলে গিয়েছিলাম, ফোন করেছে যে ওখান থেকে, আর মনে পড়েছে, তাড়াহুড়ি করে যাচ্ছি এখন সেখানে। 3টে কার? মদনের, বাবার আর আমার। আর তোমার? দেখো, যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। বাবুকে আঙ্কেল টাকা দিয়েছে, জবা দিতে যেতে বলেছে, আর এই যে খাবার টাকা দিয়েছে, আর 35 টাকা বেঁচেছে। এই দেখো, ও এখন বাড়ি যাচ্ছে, আমারটা ফ্রিজে রাখবে, আর আমি এখন চলে যাই। তুমি রাখো কি ওখানটায়? চলে। মিটিং শেষ করে ঠাকুরনগর স্টেশনের পাশ দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। নিয়ে এসেছি একটা গ্যাস লাইটে গ্যাস ভরেই বাড়িতে চলে যাব এখন। তো খুব দেরি হয়ে গেল আজকে বাড়িতে যেতে। ক টাকা দাদা? 5। খুচরো নেই, 10 টাকায় আছে। একদম কাটায় 9টায় 23 বাজে, আর আমি এখন ঢুং করে ঢুকতে আসলাম বাড়িতে। সেই গেলাম তখন কটা বাজে? 7টা বাজে 10 মিনিট বাকি, আর এখন আসলাম। ওই যে 2 ভাই পড়ছে, আর এই যে বরমশার মালা গাঁথা চলছে। এই দেখো, এখনো প্রচুর মালা রয়েছে, মালা গাঁথা চলছে এখন। আর এই যে চেম্বারে যাবে, আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, আসতে অনেকটা দেরি হলো। চলো বসে পড়ি বরমশাই সাহায্য করতে। আইসক্রিম খেয়েছিস? হ্যাঁ, তোমারটা আছে, সেই খেয়েছি। 15 বাজে, আর জবা ফুল গাঁথা কমপ্লিট, আর রজনী গাঁথা কমপ্লিট, আর ব্যাগও জোগাড় করা রেডি। আর ওই যে বরমশাই সাইকেলও রেখে আসলো। এবার বরমশাই যাবে চেম্বার দিতে। ধরে দেব?
এই যে এগুলো হচ্ছে পরের কাজ, এই কাজ গোছালে আজকের মতো এসব কাজ শেষ হবে, তারপর খাওয়া দাওয়ার পালা হবে। আমি এখানে ক্যামেরাটা নিয়ে এসেছি বলে একটু বুড়বুড় বুড়বুড় করে শব্দ করছে, এতক্ষণ দুজনে গল্প করছিল। তো চলো এগুলোও গুছিয়ে নিই। তো বন্ধুরা ঘড়িতে এখন দেখতে পাচ্ছ কটা বাজে, 11:30। আর সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে এখন পেলাম ছাদ। দেখতেই পাচ্ছ পেছনে মশারি খাটানো হয়ে গেছে। আর আমি এই যে স্নান করে আসলাম, রাতের স্নান, জামা কাপড় একদম দরজায় দিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে শেষে দেখা করতে এলাম, ভিডিওটা এন্ড করব তাই। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। নতুন বন্ধুরা বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও, সাবস্ক্রাইব করে। তো টাটা, গুড নাইট।